আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পর্দায় রাখা এবং নারীদের নিজেদের পর্দায় থাকা আল্লাহ পাক খরচ করে দিলেন। এটা আল্লাহর গোলামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা যেন ঘরের ভিতরে অবস্থান করে জাহিলিয়াতের যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে যেন ঘর থেকে না বের হয়। এটা হুকুম কার? এই হুকুমটা কার? এই হুকুম আজকে যে নারীর কর্ণকুহরে প্রবেশ করবে সেই নারী বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে না। জাহিলিয়াতের যুগের নারীরা কয় ধরনের সিস্টেম নিয়ে ঘর থেকে বের হতো? জাহিলিয়াতের যুগের নারীরা 3 ধরনের সিস্টেম নিয়ে ঘর থেকে তারা বের হয়ে যেত। 1 নম্বর সিস্টেম, মাথায় কোনো ওড়না নেই, মাথায় কোনো ওড়না নেই, হেলে দুলে এই নারী চলে। এই হলো 1 নম্বর সিস্টেম। 2 নম্বর সিস্টেম হলো মাথায় কোনো ওড়না নেই, ওড়নাটা তার গলার উপর ঝুলন্ত, বুক খোলা, পিঠ খোলা, আটো সাটেও পোশাক পরে নারীরা জাহিলিয়াতের যুগে ঘর থেকে বের হয়ে যেত। আজকে আমাদের মা আর বোনদের সিস্টেম, এই সিস্টেম আছে কিনা বলেন? আজকে মেয়েরা মাথায় ওড়না ছাড়া, গলায় ওড়নাকে ঝুলাইয়া, বুক খোলা, পিঠ খোলা অবস্থায় বের হয় কিনা বলেন? বের হয় কিনা বলেন? 3 নম্বর সিস্টেম, মাথায় কোনো ওড়না নেই, গলায় কোনো ওড়না নেই, বুক খোলা, পিঠ খোলা, যেখানে যে অলংকার দেওয়া দরকার নিজের না থাকলে ভাবিরটা চাইয়া নেয়। কথা বলেন ঠিক কিনা? বিবাহ অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানের ভিতরে এরা পেট খোলা, পিঠ খোলা, মাথায় ওড়না নেই, আটো সাটো পোশাক অথবা এমন পোশাক পরিধান করে পেট পিঠ পরিষ্কার দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এমন নারী চলে সামনে দিয়া, বাবা যায় পিছে দিয়া। কথা বলে ঠিক কিনা? এমন মেয়েরও জুতা পিটা করা দরকার, ওই বাবারও জুতা পিটা করা দরকার। কথা বলে ঠিক কিনা? এই 3 ধরনের সিস্টেম নিয়ে জাহিলিয়াতের যুগের নারীরা ঘর থেকে বের হয়ে যেত। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতুন وجعل منها زوجها ليسكن إليها زرزربرن الله أكبر। আল্লাহ পাক বলেন, তিনি সেই সত্তা যিনি তার পিতা থেকে, যিনি পুরুষ থেকে তার স্ত্রীদেরকে পয়দা করেছেন। এই জন্য পয়দা করেছেন যাতে করে নারীর থেকে প্রেম প্রীতি আর ভালোবাসা পেতে পারে। নারীর থেকে পুরুষটা সাকিনা আর শান্তি পাওয়ার জন্য আল্লাহ পাক নারীদেরকে বানাইয়া দিয়েছে। বলেন তো সব নারী দিয়ে কি করে শান্তি মিলবে? এই যে 3 ধরনের সিস্টেম নিয়ে যেই নারীরা ঘর থেকে বের হয়ে যাবে, আল্লাহর কসম করে বলি, এই 3 ধরনের সিস্টেমের নারী যেই ঘরে আছে ওই ঘরের ভিতরে আল্লাহর শান্তি আসবে না। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, ভাইরা বন্ধুরা আমার, এই 3 ধরনের সিস্টেম নিয়ে সেই নারীরা চলাফেরা করবে, বাজারে অথবা ঘরের বাড়ির ভিতরে অবস্থান করবে, এই 3 ধরনের নারী দিয়ে কোনো ফ্যামিলিতে শান্তি ফিরে আসবে না। আল্লাহ পাক বলেন, শান্তি ফিরে আসবে ওই নারী দিয়া। আল্লাহ নবীজিকে নির্দেশ দিয়ে বলেন, قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن بجلابيبهن। আল্লাহ পাক বলেন, নবী আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, সমস্ত মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন মাথার উপর এমন একটা কাপড় পরিধান করে
যে মাথার কাপড় দিয়া পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক ঢেকে যায়। এমন নারী যেই ফ্যামিলিতে আসবে সেই ফ্যামিলিতে আল্লাহ পাক শান্তি দিয়ে ভরপুর করে দেবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নারীদেরকে সাংসারিক জীবনে নারীদেরকে শাসন করার আগে পুরুষদেরকে আল্লাহ শাসন কর্তৃত্ব দান করে দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদেরকে শাসন করবে, শাসন কর্তৃত্ব করবে পুরুষরা। কথা বলেন ঠিক কিনা? শাসন কর্তৃত্ব করার অধিকার কার? পুরুষদের শাসন চলবে নারীর উপরে। আল্লাহ পাক যেন গোটা জাতিকে বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনার পারিবারিক জীবনে আপনার স্ত্রীকে যে শাসন করবেন, কোন কাদায় আপনি শাসন করবেন? আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখেন না বেপর্দায় রাখেন। এই পৃথিবীর যত নারী আছে সমস্ত নারীদের কাজ হলো তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার কাজ হলো স্বামীর আনুগত্য থাকবে। দুই নাম্বার স্বামীর জন্য তার লজ্জাস্থান এবং তার মালামালের হেফাজত করবে। তিন নাম্বার সন্তান প্রতিপালন করবে। এই তিনটা কাজের বাইরে নারী যে পুরুষকে রান্না করে খাওয়ায়, এটা নারীর দায়িত্ব না, বরং নারীর দয়া। কথা বলেন ঠিক কিনা? এই তিনটি কাজের বিনিময়ে আল্লাহ পাক নারীদেরকে তিনটা পুরস্কার দান করেছেন। কয়টা পুরস্কার বলা লাগবে? কাজ দিলেন তিনটা, পুরস্কার দিলেন আল্লাহ তিনটা। এক নাম্বার পুরস্কার হলো বিবাহের সময় মহারণা পাবা। দুই নাম্বার পুরস্কার বিবাহ থেকে শুরু করে মরণ পর্যন্ত তুমি স্বামী, তুমি নারীর ভরণ পোষণ করবা। তিন নাম্বার, স্বামীর মৃত্যুর পরে আল্লাহ পাক স্বামীর সম্পত্তিতে স্ত্রীর দোয়ানা অংশ বসাই দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নারীদের কাজ কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। পুরস্কার দিলেন আল্লাহ কয়টা? তিনটা। এই তিনটা কাজের বাইরে যতগুলা কাজ নারীরা করবে সমস্ত কাজগুলো হলো পুরুষের জন্য দয়া। এই তিনটা কাজের বাইরে আপনি আপনার স্ত্রীকে পর্দায় না রেখে, বেপরদার হালতে রেখে, আপনার স্ত্রীকে দিয়ে আপনি ছাগল চড়ান, আপনার স্ত্রীকে দিয়ে আপনি গরু রাখান, বেপরদার হালতে গাছি বাঙ্গান, কে দিয়েছে আপনাকে পাওয়া? এগুলো তো নারীদের কাজ না। এই নারী, এই পুরুষদার, যেই মেয়ের অধীনে এই পুরুষ থাকবে, পুরুষের অধীনে এই নারীরা থাকবে, ওই পুরুষ থেকে আল্লাহ 70 গজ লম্বা শিকল তার স্বাভাবিক রাস্তা দিয়ে না, ব্যতিক্রম রাস্তা দিয়া পরাইয়া ঢুকাইয়া হাত পা পিঠ সব মোড়া দিয়া বান্দে আল্লাহর জাহান্নামের বাসিন্দা বানাই দিবে। আমরা বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে এই সমস্ত নারীদেরকে কাজ করাবেন আপনি, ঠিক আছে, কাজ করা তার দায়িত্ব আছে, কিন্তু কাজ করা লাগবে পর্দার হালতে। আমার বন্ধুগণ, এই পর্দার হালতে কোন নারী যদি স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে যায় বাধা দেওয়া যাবে না, কিন্তু বেপর্দার হালতে পুরুষের অধীনের নারী যদি থাকে, আল্লাহ পাক নারীকে বেপর্দা রাখার কারণে পুরুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে দায়ী বানাবে। পুরুষকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে।